আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে। তো গাইস আজকে আমরা সরাসরি চলে আসলাম সেই যশোরের বিখ্যাত স্থান লাউয়ের বাগানে। তো গাইস এখানে এসে দেখলাম চাচার সেই সরাসরি আমাদের চোখ পড়লো যে চাচার সৌন্দর্যময় সেই লাউয়ের বাগানের দৃশ্য। এবং এখানে গাইস আমরা এখানে এসে দেখলাম যে চাচা লাইন দিয়ে সারি সারি লাউ গাছ লাগিয়েছেন। এবং গাইস এখানে এসে দেখলাম চাচার লাউ গাছের ডগায় কচি কচি একসাথে অনেকগুলো লাউ ঝুলছে। বিষয়টা দেখতে কিন্তু দারুণ ইন্টারেস্টিং। গাইস লাউ কিন্তু একটি শীতকালীন সবজি এবং লাউ কিন্তু সবারই ফেভারিট। তো গাইস আমরা সরাসরি চলে যাব একটু লংয়ে, একটু ভেতরে চলে যাব এবং আপনাদেরকে দেখাবো যে চাচা কি সুন্দর একটি সৌন্দর্যময় লাউ ক্ষেত আমাদের জন্য তৈরি করেছে। এবং এখানে কিন্তু দেখতে এসে আমি দেখলাম যে চাচা কিন্তু লাউয়ের খুবই যত্ন নিচ্ছে। নিচে কিন্তু একেবারে ফুল লাউয়ের গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত সব জায়গায় কিন্তু চাচার পরিশ্রম লক্ষণীয়। এবং গাইস এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে চাচার এই যে লাউ খাতে কিন্তু ভ্রমর উঠছে এবং চাচার কিন্তু লাউয়ের 12টা বাজাচ্ছে। কিন্তু চাচাও এর জন্য প্রোটেকশন দিয়ে পলিথিন দিয়ে লাউটার প্রোটেকশন নির্ধারণ করেছে। তো গাইস আমরা আরেকটু লংয়ে আপনাদেরকে দেখাবো। এবং গাইস আগে বলে রাখি ঠান্ডা লাগার কারণে আমার কিন্তু ভয়েসটা একটু উল্টোপাল্টা হতে পারে। তো গাইস আগে কমার দৃষ্টি দেখবেন। এবং গাইস আমরা আরেকটু সামনে যে আরো সৌন্দর্যময় দৃশ্য আপনাদের দেখাবো। তো গাইস আমরা এখানে এসেছিলাম ঠিক সকালে, কিন্তু গাইস এখানে যদি আমরা একটু বিকালে আসতাম তাহলে দেখতে পারতাম অনেকেই এখানে ঘুরতে আসে এই যশোরের একটি লাউয়ের বাগানে। যশোরের এই বাগানটায় কিন্তু প্রচুর লোকের আগমন হয় শেষ বিকালের দিকে অথবা শেষ বিকালের শুরুর দিকে। তো গাইস আমরা এসেছিলাম একেবারে খুব সকালের দিকে, যে কারণে আপনাদেরকে ভালো করে এই ভিডিওটা দেখাতে পারি যাতে করে কোনো ভিড় বা কোনো ঝঞ্ঝাটের মধ্যে আমাদের পড়তে না হয়। তো গাইস আমরা সরাসরি চলে যাব এখন আরেকটু লংয়ে। তো লংয়ে দেখাবো যে আপনাদেরকে এই যে চাচা কি সুন্দর প্রোটেকশন দিয়ে রাখছে, পলিথিন দিয়ে ঢেকে একেবারে লাউয়ের খুবই একটি যত্ন নিচ্ছে যাতে করে তার লাউ কোনো পোকা বা কোনো ভ্রমরজানি তার লাউয়ের ক্ষতি করতে না পারে। চাচা কিন্তু খুবই পাঞ্চুয়াল, কৃষক চাচা কিন্তু খুবই চালাক মানুষ। তো তো গাইস আমরা একটু আপনাদেরকে ফুল রিভিউটা দেখাই দিই। গাইস আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে আবার একটু ছোট ছোট কুচিকাচা লাউ দেখিয়ে দেব। তো গাইস যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা যারা চ্যানেলে ভিডিওটা দেখতে আছেন তারা অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কাদের কাদের লাউ পছন্দ বা লাউ ফেভারিট। তো গাইস আমার কিন্তু লাউ খুবই ফেভারিট এবং আমার কিন্তু খুবই ভালো লাগে এগুলো। অবশ্যই এটা শীতের শেষ দিকে, তবুও লাউ খুবই ফেভারিট আমার কাছে। তো গাইস এখানে দেখতে পারলাম যে অনেকগুলো একসাথে লাউ রয়েছে, এই ডাইন সাইডেই দেখতে পারবেন এই যে অনেকগুলোই কচি গাছের লাউ রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর। এগুলো কিন্তু খাওয়ার প্রায় যোগ্য। তো গাইস এখানে কিন্তু ডবল লাউ একেবারে লারু, দুটো মার্বেলের মতো দেখাচ্ছে। তো দুটো নিচের মার্বেলের মতো দেখাচ্ছে। গাইস কেউ আবার নেগেটিভ মেন্টেন নিয়েন না। তো গাইস এখানে কিন্তু আমরা বাম সাইডে দেখতে পেলাম একটি কাকতাড়ুয়া টানিয়ে দিয়েছে চাচা। তো চাচার পাখিতে কিন্তু চাচার এই ফসল নষ্ট করে, এজন্য চাচা কিন্তু পাখিদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। তো গাইস আমরা একটু সামনে চলে যাব এবং সামনে গিয়ে দেখবো যে আরো সুন্দর সুন্দর লাউ। স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগ। গাইস এখানে আমরা দেখলাম যে বাম সাইডে যে একসাথে একটা না দুটো না তিনটা না চারটা না পাঁচটা না 10টি লাউ গাইস একসাথে ঝুলছে। তো গাইস এটা কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং মুভমেন্ট ছিল আমাদের জন্য। তো গাইস যারা যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গাইস ভিডিও শেষে একটি দারুণ ইন্টারেস্টিং মুভমেন্ট এবং একটি শেখার জিনিস, একটি ভালো একটি ভ্যালুয়েবল জিনিস আমরা পাবো। তো গাইস যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি দেখতে আছেন অবশ্যই লাইক করে দেবেন গাইস। তো গাইস আমরা এখানে দেখতে পেলাম আরও অনেকগুলো কুচি কুচি লাউ। তো গাইস আমরা ভিডিওর প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি। তো গাইস আমরা এই ভিডিও থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারবো। এখানে আমরা প্রায় ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। তো গাইস আমরা এই ভিডিও থেকে একটা জিনিস শিখবো, সেটা হলো যে আমরা সবসময় ভ্রমণ করব এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে যাব এবং ভ্রমণের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি এবং জ্ঞান অর্জন করতে পারি।